গাজীপুরের চাঞ্চল্যকর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের তদন্তে এক ভয়াবহ অপরাধ জগতের পর্দা ফাঁস হয়েছে। কুখ্যাত ভাড়াটে খুনি কোপা মিজানকে ঘিরে গড়ে উঠেছে একটি সুসংগঠিত মিথ্য সাম্রাজ্য। তদন্তে উঠে এসেছে এই খুনির অধীনে পরিচালিত হচ্ছে 7টি কিলার গ্রুপ, যাদের নিয়ন্ত্রণে আছে 3 শতাধিক দেশি অস্ত্র ও নারীর মাধ্যমে চালিত হানি ট্র্যাপ চক্র। শুধু গাজীপুরেই গড়ে উঠেছে কোপা মিজানের নেতৃত্বে 7 গ্যাংয়ের মৃত্যু ব্যবসা। অনুসন্ধানে উঠে এসেছে 7 গ্যাং নেটওয়ার্কের ভয়ঙ্কর 7 গ্যাং নেটওয়ার্কের অন্ধকার মানচিত্র। জানা গেছে কোপা মিজানের 7 গ্রুপের অন্যতম 2টি সক্রিয় ইউনিট রয়েছে টঙ্গীতে। এই 2 গ্রুপ নিয়ন্ত্রণ করে টঙ্গী এরশাদনগর বাস্তুহারা থেকে আবদুল্লাপুর পর্যন্ত কোপা মিজানের 2 বিশ্বস্ত খুনি কালা রনি ও পাতলা বাহার। কোপা মিজানের নেতৃত্বে এই 7 গ্রুপের কোপা সদস্যরা ভাড়াটিয়া কিলার হিসেবে কাজ করে সারা দেশে। টঙ্গীতে 6 আগস্ট সাংবাদিক তুহিন হত্যার ঠিক আগের দিন 15 লাখ টাকা চাঁদা না দেওয়ায় আরএফএলের এক কর্মকর্তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার প্রধান আসামি কোপা মিজানের বন্ধু রনি ওরফে কালা রনি ওরফে চাকু রনি। অপরদিকে টঙ্গী বাস্তুহারা এলাকায় বসবাসকারী কোপার আরেক গ্রুপ প্রধান পাতলা ওরফে চাক্কু বাহারও একাধিক অপরাধে সক্রিয়। কোপা গ্যাং সদস্যদের একাংশ গাজীপুরের শ্রীপুর মাওনা পর্যন্ত অপারেশন চালায়। সেখানে মাস্তান বিল্লাল ওরফে বিল্লাল গ্রুপ নিয়ন্ত্রণ করে মাওনা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত এলাকা। রাজেন্দ্রপুর থেকে গাজীপুরের ব্যস্ততম চান্না চৌরাস্তা পর্যন্ত নিয়ন্ত্রণ করে কোপা মিজানের বন্ধু কেরু শাহিন। এর বাইরেও রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর শাখার কোপা গ্যাং। এটির নেতৃত্বে আছে কুখ্যাত সিজার রাজন ওরফে কেচি রাজন। সে মির্জাপুর থেকে গাজীপুর পর্যন্ত অপারেশন নিয়ন্ত্রণ করে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ছাত্রছায়া থেকেই বোর্ডবাজার থেকে চান্না চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকার দখল ধরে রেখেছে কোপার একাধিক গ্যাং। তদন্তে উঠে এসেছে পুরো এই চক্রের সক্রিয় সদস্য সংখ্যা অন্তত 37 জন। তাদের প্রধান লিডার কোপা মিজান। এই 7 গ্যাং গ্রুপের গ্রেপ্তারদের আদালতে জামিন, মামলা পরিচালনা ও অন্যান্য আইনি সহায়তায় কাজ করছে একাধিক সহযোগী আইনজীবী, যারা নগদ বা বাকিতে এসব সেবা দিয়ে থাকেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর অনুসন্ধানে নামে প্রতিদিনের কাগজ। অনুসন্ধানে কোপা মিজানের এক সদস্যের সাথে কথা হয়। ওই কোপা সদস্য প্রতিদিনের কাগজের প্রতিবেদকের সাথে দীর্ঘক্ষণ কথা বলে। কোপা সদস্য জানান 7 গ্যাংয়ের হাতে আছে প্রায় 300 দেশীয় অস্ত্র, যার সবগুলোই কেনা পুরন ঢাকার চকবাজার থেকে। এরই মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ব্যবহৃত 6টি চাপাতি, 2টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনুসন্ধান বলছে চকবাজারে অস্ত্রের ভাণ্ডার দেশে তৈরি মৃত্যু সরঞ্জামের একমাত্র সহজলভ্য ঠিকানা। পুরন ঢাকার চকবাজার রীতিমতো দেশীয় অস্ত্রের সরবরাহ কেন্দ্র হয়ে উঠেছে। চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, চাকু সবই এখানে পাওয়া যায়, আর এখান থেকেই প্রতিনিয়ত সংগ্রহ করছে কোপা বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনী সাম্প্রতিক অভিযানে চকবাজার থেকে উদ্ধার হওয়া অস্ত্রের বেশিরভাগই সাংবাদিক তুহিন সহ একাধিক খুনে ব্যবহৃত হয়েছে। নারী ছদ্মবেশে হানি ট্র্যাপ, প্রেমের ফাঁদে মৃত্যুকে ডেকে আনতে কোপা মিজানের স্ত্রী নারী গোলাপীর নেতৃত্বে গড়ে উঠেছে নারীকেন্দ্রিক একটি ভয়ঙ্কর হানি ট্র্যাপ চক্র। অন্তত 12 নারী সদস্য এই চক্রে সক্রিয়, যাদের মধ্যে রয়েছে জামালপুরের শিরিনা ওরফে বৃষ্টি, ফরিদপুরের কণা, টাঙ্গাইলের লাইলি সুন্দরী ও ময়মনসিংহের জ্যোৎস্না ওরফে লাইলি। তারা প্রেমের অভিনয় করে টার্গেটকে ডেকে আনে, তারপর চলে অপহরণ, হামলা বা হত্যার মতো অপারেশন। তুহিন হত্যাকাণ্ড চেইন অফ ক্রাইমের মোড় উন্মোচন করেছে। অনুসন্ধান বলছে তুহিন হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত হত্যারই অংশ। তদন্তে স্পষ্ট সামনে এসেছে 6 আগস্ট চাঁদার টাকা না পেয়ে আরএফএল কর্মকর্তাকে খুন করার 24 ঘন্টার মধ্যেই কোপা বাহিনীর লক্ষ্যবস্তু হয় সাংবাদিক তুহিন। এটি ছিল একই নেটওয়ার্কের ধারাবাহিক অপারেশন। খুনের আগে ভিকটিমদের তথ্য নেয় হানি ট্র্যাপ দল, তারপর মাঠে নামে অস্ত্রধারীরা। সাংবাদিক তুহিনের মোবাইল রহস্য, নেই ফোন, তবু চাওয়া হচ্ছে পাসওয়ার্ড। হত্যার মূল রহস্যবিদে গুরুত্বপূর্ণ হতে পারত তুহিনের 2টি মোবাইল ফোন, কিন্তু পুলিশ বলছে তারা ফোন খুঁজে পায়নি। অবাক করার বিষয় হলো, ফোন না পেয়ে তারা নিহতের স্ত্রী মুক্তার কাছে চাচ্ছে পাসওয়ার্ড। এই বিপরীতমুখী আচরণে প্রশ্ন তুলছে সাংবাদিক সমাজ ও নাগরিক মহল। 2012 সালে সাগর রুনি হত্যাকাণ্ড এখনও বিচারহীন। তাই সাংবাদিক সমাজের প্রশ্ন, তুহিন হত্যাও কি বিচারহীনতার নতুন অধ্যায় হতে চলেছে, নাকি এবার বিচার হবে দৃষ্টান্তমূলক? সাংবাদিক সমাজের উদ্বেগ, সাগর রুনির পথে না তো তুহিন। সাংবাদিক তুহিন হত্যার সূত্র ধরে যে 7 গ্যাং স্ট্রাকচার উন্মোচিত হয়েছে তা শুধু গাজীপুর নয়, সমগ্র দেশের জন্য হুমকি। এটি একটি ভয়ঙ্কর মিশ্রণ, অস্ত্র, নারী, চাঁদাবাজি, খুন ও নিষিদ্ধ রাজনীতির ছত্রছায়ায় পরিচালিত এক ভয়াল সাম্রাজ্য। নারী চক্র ও পেশিশক্তির ত্রিভুজে সক্রিয় কোপা সাম্রাজ্য। অনেকে বলেছে 7 গ্যাং গ্রুপের হাতে থাকা বিশাল অস্ত্রভাণ্ডার আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে না পারলে তুহিনের মতো হত্যাকাণ্ডের ধারাবাহিকতা বন্ধ হবে না।
প্রশ্ন উঠেছে, এই চক্রের বিরুদ্ধে কি সত্যি রাষ্ট্র কঠোর হবে, নাকি তুহিনও হারিয়ে যাবেন বিচারহীনতার দীর্ঘ অন্ধকার টানেলে? প্রতিদিনের ডাক নিউজ ডেস্ক।